শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল। তাদের দাবি, এই হত্যার দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরি আলম সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিম তামি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আর শুরুতেই চলে যাচ্ছি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিম তামি আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে সাম্য হত্যার ঘটনায় আপনারা ভিসি ও প্রক্টরের পদত্যাগ চাইছেন, কেন চাইছেন? জি, আসসালামু আলাইকুম। আম, আমাদের দাবিটা আসলে খুবই পরিষ্কার। কারণ নিরাপত্তার যে দায়িত্ব আমাদের বিশ্ববিদ্যালয়ে, সেটা কিন্তু মূলত উপাচার্য মহোদয় এবং প্রক্টর মহোদয়ের উপরেই বর্তায়। তো সেই কারণে ক্যাম্পাসের ভেতরে একটা শিক্ষার্থী, সে যেই হোক না কেন, সে এভাবে নির্মমভাবে নিহত হবে, সেটা আসলে মেনে নেওয়ার মতো কোনো ঘটনা না। এই এই যে নিরাপত্তাহীনতা এবং এই যে নিরাপত্তার অভাব সৃষ্টি হয়েছে, সেটার দায় কোনোভাবেই আমাদের মাননীয় উপাচার্য এবং মাননীয় প্রক্টর মহোদয় এড়াতে পারেন না। আমরা পূর্বেও দেখেছি যে ফজলুল হক হলে তোফাজ্জল হত্যাকাণ্ড, এরপরে চারুকলাতে মোটিফে আগুন লাগানো এবং নানাবিধ বিশৃঙ্খলা তাদের এই দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু চলছে। কিন্তু সেসব ক্ষেত্রেও আমরা সহ্য করে গেলেও এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে ক্যাম্পাসের ভেতরে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এবং একই সাথে সে শুধু শিক্ষার্থী যে তাই নয়, সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতা এবং সে জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা। তো এরকম জুলাই আগস্টের যোদ্ধারা যদি এখন এভাবে আক্রান্ত হতে থাকে, তাহলে সামনের দিনে সাধারণ শিক্ষার্থী বলেন আর আমরা যারা জুলাই আন্দোলনে খুব সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমরা তো খুবই অনিরাপদ বোধ করি। তো সেদিক থেকে আমরা চাই যে নতুন কেউ যেন দায়িত্ব নেন এবং ক্যাম্পাসে যে নিরাপত্তা বিধানে যে যে প্রয়োজনীয় পদক্ষেপ তারাই যেন নেন। এবং বর্তমানের ভিসি এবং প্রক্টরকে আমরা সম্পূর্ণভাবে অযোগ্য মনে করছি। আপনার কাছে আরেকটু জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো বিরাট এলাকা এবং নির্দিষ্ট কোনো বাউন্ডারি কিন্তু নেই। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে আপনি মনে করেন? জি, এক্ষেত্রে নিরাপত্তা বিধানের যে উপায়টা সেটা খুবই সরল। আমাদের প্রক্টোরিয়াল টিম আছে, প্রক্টোরিয়াল টিমের কলেবর বাড়ানো যেতে পারে এবং আহ, নির্দিষ্ট কিছু এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো থেকে শুরু করে গার্ড বৃদ্ধি, সব দিক থেকেই কিন্তু নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা যেত। কিন্তু বিগত 8-9 মাসে আমরা কিন্তু সেরকম কোনো পদক্ষেপ দেখতে পাইনি। এমনকি আমি একটু আগেও একটি ফোন পেলাম যে আমাদের যে সুফিয়া কামাল হল, মেয়েদের যে হল, সেটার সামনে যে ওভারব্রিজ, সেখানে নেশাখোর ব্যক্তিরা বসে আড্ডা দেয় এবং তারা বিভিন্ন ধরনের মেয়েদেরকে উত্ত্যক্ত করে। তো সেসব ঘটনায় কিন্তু প্রক্টর বডি বেশ নীরব। তো সেক্ষেত্রে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা শিক্ষার্থীদের জন্য কাজ করি, আমরা এগুলো সামনে থেকে দেখলে অনেক সময় আমরা এটা রেসপন্ড করার চেষ্টা করি। কিন্তু এখন যে ভীতিকর পরিস্থিতি ক্যাম্পাসে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমি একটু আগে কিন্তু মানা করে দিয়েছি আমার সহযোগিতাকে যে না, তুমি একা যেও না। কারণ সাম্যের সাথে, আমার ছোট ভাই সাম্যের সাথে যে ঘটনা ঘটেছে, তারপরে আসলে আমরা পুরোপুরি অনিরাপদ বোধ করছি ক্যাম্পাসে। এটা শুধু আমাদের জন্য নয়, সকল সাধারণ শিক্ষার্থীর জন্য সেম কথা। থাকুন আমাদের সাথে, আমি আপনার কাছে আবারও ফিরবো। এবার আমি একটু চলে যেতে চাই আমাদের আরেকজন অতিথি অধ্যাপক নুরি আলম সিদ্দিকী আপনার কাছে আমি একটু শুরুতেই জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তার অভাব রয়েছে সেটি কি আপনি মানেন কিনা? আপনার অডিওটি মিউট করা আছে, সেটি প্রথমে আনমিউট করতে হবে কারণ আমরা আপনার কথা জি, শুনতে পাচ্ছি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে কথা বলছেন যে নিরাপত্তার অভাব যে আছে, সেটা আমরা একদম প্রত্যেকেই আমরা উপলব্ধি করছি। এবং আপনি দেখবেন যে গত বেশ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটছে, বিশেষ করে প্রচন্ড রকমের রিক্সা বমি করে, এমন হেন কোনো মানুষ নাই যে যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকছে না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আসলে শিক্ষক শিক্ষার্থীর একদম একটা উন্মুক্ত জায়গা, এবং সেখানে তারা সর্বোচ্চ নিরাপদ বোধ করবে। আমরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা দেখেছি যে আমরা যত কিছুই করতাম না কেন, আমরা যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতাম, তখন এটা আমাদের জন্য একদম সেফ একটা প্লেস হিসেবে আমরা নিজেকে মনে করতাম। কিন্তু এখন আপনারা দেখেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে, মানে আমরা শিক্ষকরা ছাত্ররা যেমন আমাদের নিরাপদ বোধ করছিলাম, আমরা কেউই আসলে নেই। আমি একটা কথা যদি একটু বলি আপনাদের, এখানে দেখেন আমার শিক্ষার্থী মারা গেছে। আমরা গতকালকে রাত থেকে আমাদের অবস্থাটাতে এতটাই, মানে আমরা মর্মাহত হয়েছি। যে বিষয়টা কিরকম খেয়াল করেন, যে ছেলেটা রাত্রে আমাদের আইয়ারে কালকে নবীনবরণ ছিল, এবং এই নবীনবরণ শেষ করে সে যখন রাত 10:30টার দিকে সেখান থেকে যায়, 10:30-11টার দিকে,
ওরা ওই প্রোগ্রামগুলো ওরাই অর্গানাইজ করছিল সবাই। সেখান থেকে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই ওই প্রায় 11:30 থেকে 12:30টার মধ্যে এই ঘটনাটা ঘটে। এবং আপনি খেয়াল করেন যে এই সময় তো বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ছাত্র ছিলাম আমরা নিজেরাও কিন্তু রাত্রে হয়তো 2:30-3টার সময় বের হয়ে গিয়েছি, এবং আমরা সার্কিট খুলে দিয়ে নানান ধরনের খাবার খেতে আমি তো একদম অনিরাপদ বোধ করি না। কিন্তু এখন দেখেন অবস্থাটা কিরকম, এই যে আমাদের তামিম যে কথাটা বললো, যে আমি ওর সাথে একমত যে নিরাপদ আসলে আমরা কেউই না। তো সেই দৃষ্টিকোণ থেকে যে নিরাপত্তা যে নেওয়া যাবে না তাও কিন্তু না, এবং এটার ব্যবসাটা খুবই সিম্পল। আপনি দেখেন প্রত্যেকটা টিম যারা কাজ করছেন ওনারা ওনাদের কলবর বাড়ানোর যে ব্যাপারটা আমি বললো সেটা অবশ্যই সেটা করতে পারেন, কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু শহীদ মিনার আছে, তাই না? সেখানে যখন আপনার এই প্রধান উপদেষ্টা আছেন বা বিশিষ্ট কোনো ব্যক্তিরা যখন আমাদের 21শে ফেব্রুয়ারির সময় আসে, তাহলে সেক্ষেত্রে কিভাবে নিরাপত্তাটা আমরা সিকিউর করি, এবং সেখানে তো কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে না। এবং সেই ক্যামেরাগুলো কি করে দেখেন, যখন ওনারা চলে যায় তখন সেই ক্যামেরাগুলো সেখান থেকে তুলে ফেলা হয়। তো বিশ্ববিদ্যালয় তো প্রশাসনের আমরা তো ইচ্ছা করলে আপনি চাইলেই মানে খুব সহজে আপনি পুরো বিশ্ববিদ্যালয়টাকে আপনি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারেন। এটা খুব কোনো কঠিন কাজ না, এবং সেই কাজটা করা যে খুবই ঢাকা খুবই জরুরি। বিশ্ববিদ্যালয়ের এলাকায় আপনিও বলছিলেন যে প্রচন্ড আন্দোলন এবং দাবি দেওয়া, এবং আমরা জানি যে এটি আন্দোলন সংগ্রামের তীর্থভূমি অনেক আগে থেকে। সেক্ষেত্রে এখন এই আন্দোলন সংগ্রামের জোয়ার চলছে কিনা সেটি জানাবেন, এবং আপনি যে বলছিলেন সিসি ক্যামেরা বা নিরাপত্তা চাইলেই জোরদার করা যায়, সেক্ষেত্রে কারা চাচ্ছেন না, যার ফলে সব সময় এই নিরাপত্তাটা নিশ্চিত করা যাচ্ছে না? দেখেন, এখানে কারা চাচ্ছে না এই কথাটা আমি বলবো না, আমার কথা হচ্ছে যে কিছুটা মানে সদিচ্ছার যে অভাব আছে এতে কোনো সন্দেহ নেই। আপনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি তো পৃথিবী মানে উচ্চশিক্ষার সুবাদে পৃথিবীর অনেক দেশ আমাকে যেতে হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি আপনি বিশ্বাস করবেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি কোনো বহিরাগত ঢুকতে হয় তাহলে সেখানে সিকিউরিটির কাছে তার আইডি কার্ডটা দেখিয়ে তারপর ঢুকতে হবে, এবং আগে আপনি গাড়ি নিয়ে সেখানে ঢুকতে পারবেন। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা তো বলি নাই যে একদম সিল করে দেওয়া, না, দরকার নেই। আমরা আমাদের আইডি কার্ডটা শো করে যে কেউ ঢুকতে পারি, কিন্তু আপনি এই যে নেশাখোর, যাযাবর, হকার, রিক্সা পুলার ইচ্ছা মতো যার যার মতো করে সে ঢুকতেছে। আপনি একটা অকারেন্স তৈরি হয়ে যাওয়ার পরে আমরা সবাই আন্দোলন করি, নামি, এটা কয়েকদিন চলতে থাকে, এরপর আবার আমরা যে অবস্থায় সে অবস্থা না, এইভাবে তো বিশ্ববিদ্যালয় চলবে না। বিশ্ববিদ্যালয়কে আপনার আপনার শিক্ষার্থীরা ওরা ফিল করবে যে এটা এটা রাত দিন সে যত ফিল এট হোম, তার ঘর যেরকম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা তার কাছে এরকম। এটা আমরাও ফিল করি। আমার ভালো লাগছিল, আমি রাত 3টা বাজে আমি ঘুরে এসেছি। আমি জাপানের বিশ্ববিদ্যালয়, হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, শুধু একটা কথা বলি, সেখানে রাত 3টা 4টা 5টা যে কোনো সময় আপনি দেখবেন যে একটা মেয়ে সুন্দর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমরা তখন ক্যাম্পাস, আমরা থেকে লাইব্রেরি থেকে বা ল্যাব থেকে বের হয়ে আমরা কাজ করছি, আমরা বেরোচ্ছি, কই কোনো রকমের কোনো নিরাপত্তা তো কোনো বিঘ্ন করছে না সেখানে। তো নুরি আলম এখানে আমি যে সিদ্দিকী, আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি মল্লিক ওয়াসিম তামি আপনার কাছে একটু জানতে চাই যে এত যে নিরাপত্তার কথা বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তার ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়তে রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন? জি, এখন আসলে যে অবস্থাটা দাঁড়িয়েছে আমরা আসলে যতটুকু দরকার তার থেকেও বেশি দায়িত্বশীল আচরণ করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে দেখা গেছে যে আমাদের অনেক জায়গায় যে আমাদের দাবি দেওয়া জানানো উচিত সে জায়গায় আমরা জানাতে দ্বিধাবোধ করছি। তো সেই দিক থেকে আমি বলবো যে এই সাম্যর যে হত্যাকাণ্ড সেটা আমাদেরকে আসলে একদম নাড়িয়ে দিয়ে গেছে। যে আমরা হয়তো আগে দেখা গেছে যে অনেক ইস্যুতে আমরা এই যে ধরেন আপনি প্রথমে জিজ্ঞেস করলেন যে আমরা উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ চাচ্ছি কেন, আমরা হয়তো এতটুকু চাইনি এর আগে। কিন্তু আমার কাছে মনে হয় সাম্য মানা যাওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমার দলীয় যারা সহযোদ্ধা আছেন সবাই একই রকম অনুভব করছেন যে আমাদের আসলে হয়তো আরো আগেই আরো কঠোর হওয়া উচিত ছিল এবং দাবি দেওয়ার ক্ষেত্রে আদায় করে নেওয়া উচিত ছিল। এবং এখনো রাজনৈতিক দলগুলোর আরো বেশি সোচ্চার হওয়া উচিত এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন এবং যে কোনো দায়িত্বে আছেন তাদেরকে আরো বেশি প্রশ্নের আওতায় আনা উচিত, যে ওনাদেরকে আরো বেশি জবাবদিহিতার আওতায় আনা উচিত এবং জবাবদিহিতার জায়গায় কোনো কম্প্রোমাইজ করা উচিত। জনাব মল্লিক ওয়াসিম তামি, আপনি থাকুন আমাদের সাথে। আমি আবারও চলে যাচ্ছি অধ্যাপক নুরি আলম সিদ্দিকী আপনার কাছে একটু আরেকবার জানতে চাই যে এত মতভেদ, এত দাবি দেওয়া, এসব নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? দেখেন, আমরা যে কথা বলছি যে বিশ্ববিদ্যালয় তো আমাদের মানে বাংলাদেশ সৃষ্টি যদি আপনি বলেন সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মানে অবদান সেটা আমরা কেউ অস্বীকার করি না, এবং এই পর্যন্ত যতগুলো আন্দোলন এবং যতগুলো বড় বড় সংগ্রাম হয়েছে তার প্রত্যেক জায়গায় কিন্তু এই বিশ্ববিদ্যালয় ভূমিকা রেখেছে। দেখেন, এই দাবি দাওয়াগুলো এখন নানান কারণ, আপনি নিশ্চয়ই জানেন যে এই ফ্যাসিস্ট সরকার যখন বিদায় নিয়েছে তখন প্রতি মুহূর্তে আমরা দেখেছি যে নানা ধরনের ইস্যুতেই আপনার বিশ্ববিদ্যালয়কে অস্থির করার চেষ্টা করা হয়েছে, এবং সেইগুলো কিন্তু এখনো চলমান আছে। আপনি দল নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের যেই
আহ, যে সাঙ্গপাঙ্গরা যারা তারা আছে, তাদের যে সহচররা আছে, তারা কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে, এবং এরা নানান ইস্যুতে বিশ্ববিদ্যালয়টাকে অস্থির করার চেষ্টা করছে। আপনি দেখবেন যে কোনো একটা কিছু হলেই শাহবাগ বন্ধ করে দিচ্ছে, কোনো একটা কিছু হলে ক্যাম্পাসে আন্দোলন করছে। আমি সেক্ষেত্রে বলবো যে আমাদের ছাত্র সংগঠন যারা কাজ করছেন, সত্যি তারা কিন্তু আপনার অসাধারণ একটা ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি একটা কথা বলবো, দেখেন, বিসি প্রক্টরের পদত্যাগ করলেই যে সমস্যার সমাধান হয়ে তা যাবে, বরং তাদেরকে আমরা জবাবদিহিতা আওতায় আনতে পারি। কারণ ওনারা চলে গেলেন, আরেকজন আসলেন, তারা কিন্তু সেম কাজটাই করতেছেন, তাহলে লাভটা কি হলো? আমি প্রতি মুহূর্তে আর ওই যে, বরঞ্চ যেটা হবে কি, যে নতুন কেউ আসে তাকে বুঝাতে শোনাতে দেখতেছে আরেক সময় চলে যাবে। তার থেকে বরঞ্চ এটা হওয়া উচিত যে আমরা সব ওনাদেরকে গঠনমূলক পরামর্শ দেই, ওনারা এই কাজগুলো করুক, এবং সেটা করতে ওনাদেরকে বাধ্য করি যে এই যে এই সিকিউরিটিটা আমরা চাই, আমরা সেই জায়গাতে যেতে চাই। এবং আসলে আমাদের নিরাপদ এবং শিক্ষা বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সবাই আশা করি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।